আলামিনের কাছে দোয়া করছি রব্বুল আলামিন আসসালামু আলাইকুম। রায়পুর মিরিগঞ্জ যে সকল ভাইরা এখন এই পাঁচতলী দেশকে স্বাধীন করতে গিয়ে তারা এখন সাদাতপুর হাসপাতালে বেডে জামে মসজিদ অনেকে হাত হারিয়ে বিশাল এক আয়োজন ও দোয়ার মাহফিল আয়োজন করা হইয়াছে। ভিডিওটা আপনারা পুরা ভিডিওটা আপনারা দেখবেন। রব্বুল আলামিন যেন তাদের সুস্থতা নিয়ামত দান করে, আমরা সব বলছি আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে মূলত আলোচনা নয়, আমাদের মেহমানবৃন্দ আছে কোরআন থেকে বিভিন্ন আমাদের রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করবেন। সেই শিক্ষা নিয়ে আমরা বাসায় যাব এবং পরবর্তী আমাদের জীবনে সেটা অ্যাপ্লাই করব। এটাই আজকের মূল বিষয়। আমি এলাকার কৃতি সন্তান, শুধু বলার জন্য বলা, আমি শুধু দুটি কথা বলে আমার কথা শেষ করব। এক নম্বর কথা হচ্ছে, আমরা যে মুসলিম, রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে তৈরি করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? খুশি, অবশ্যই খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে ভারতের মতো একটা হিন্দু রাষ্ট্র জন্মগ্রহণ করাতে পারতেন না? অবশ্যই পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইসরায়েলের মতো একটা খারাপ রাষ্ট্র, যারা এখনো আমাদের মুসলিম ভাই বোনদেরকে অনাহারে রাখছে, দিনের মানে অর্থাৎ ফাঁকির মতো গুলি বর্ষণ করে তাদেরকে জীবন ধ্বংস করে দিচ্ছে, আল্লাহ চাইলে সেখানে আমাদের জন্মগ্রহণ করতে পারতেন না? সেখানেও পারতেন। আল্লাহ সেখান থেকে এই খারাপ রাষ্ট্র থেকে বাদ দিয়ে বাংলাদেশের এই মুসলিম নামক রাষ্ট্রে আমাদেরকে মুসলমান হিসাবে এখানে জন্মগ্রহণ করিয়েছেন। সেজন্য আমরা সেই মনিবের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, থাকে না? অবশ্যই প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে। সেই আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে আমাদেরকে পাঠাইছে, আমরা আবার নির্দিষ্ট সময়ের পর এখান থেকে চলে যাবো, এটা সত্য না? অবশ্যই সত্য। এই যে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে, উদ্দেশ্য ছাড়া তো পাঠান নাই। উদ্দেশ্য ছাড়া পাঠাইছেন, উদ্দেশ্যটা কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এমন সৎ কাজটা কি? এই যে আজকে আমরা আমাদের এলাকাতে 1 নম্বর ওয়ার্ডে এবং পাশে 8 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ড অনেক লোকজন আছে না? কিন্তু অনেক লোক থেকে আল্লাহ গুটি কয়েককে নামাজের জন্য কবুল করছেন, তাই না? এখন আমরা যারা নামাজের জন্য কবুল করছেন, আমরা ছাড়া আমার মুসলিম তো আছে, আছে না? এখন আমরা মুসলিম হয়েছি, কিন্তু আল্লাহ যে উদ্দেশ্যে আমরা পাঠাইছে ভালো কাজ, যেটা নামাজ পড়া, সেটা আমরা পড়তে পারলাম না। তার মানে আল্লাহকে আমাদের প্রতি রাগ? অবশ্যই রাগ। আল্লাহ রাগ বলেই তো আমাদেরকে মসজিদে কবুল করে না, তাই না? এজন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে উদ্দেশ্য ছাড়া পাঠান নাই। যে উদ্দেশ্য সেটা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। একজন লোক নামাজ পড়তে আসে না, আমরা তাকে বলবো যে আপনি নামাজ পড়তে আসেন, এগুলো সৎ কাজ, এটা বলতে পারবো তো ইনশাল্লাহ? আর একজন লোক খারাপ কাজ করে, সে নামাজ পড়ে না, ঠিক আছে কিনা, আমরা তাকে ভালো কাজের দিকে আহ্বান করবো। আর একটা খারাপ কাজ, যেমন একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, একজন ছেলে ডিস্টার্ব করছে, আমরা তাকে বলবো তো এই কাজটা তুমি করিও না, এটা করা যাবে তো ইনশাল্লাহ? এটা খারাপ কাজ। এই খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য আমরা আহ্বান করবো। আমার 2 নম্বর কথা যেটা, আল হিকমা মানব কল্যাণ ফাউন্ডেশন আজকে ছোট উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে কোমর এবং আমাদের শিশু ভাই সহ সব থেকে এই এলাকার যুবক ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রোগ্রামটা আয়োজন করছে, তাদেরকে অনেক